اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بلاغا من اللبن فسولته خطايا بني آدم. رواه الترمذي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতুল আল্লাহ পবিত্র মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিক থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, গত শুক্রবারে আলোচনা করা হয়েছিল মক্কা মদিনার ঐতিহাসিক স্থানগুলোর আলোচনা পর্ব 1। আজকে মক্কা মদিনার ঐতিহাসিক স্থানগুলোর আলোচনা পর্ব 2 নম্বর পর্বের আলোচনা আজকে ইনশাআল্লাহ। গত শুক্রবারে পবিত্র মক্কাতুল মুকাররমার কিছু ঐতিহাসিক স্থানের কিছু আলোচনা করেছিলাম আর কিছু বাকি থেকে গিয়েছিল। আসলে আমরা সারা জীবন কোরআন কিতাবে আমরা ওই ঐতিহাসিক জায়গাগুলোর নাম আমরা শুনি, পড়ে থাকি, মনের মধ্যে কল্পনা জল্পনা করি। আর যখন সুযোগকে যখন আমরা সেই স্থানগুলো দেখতে পাবো তখন আসলে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান, আমি গত শুক্রবার বলেছিলাম হজ উমরার 3টা লাভের একটা হচ্ছে তাকওয়াতুল ঈমান। ঈমান শক্তিশালী হয়, মজবুত হয়। যে মসজিদে হারামের কথা পবিত্র কোরআনে আছে, মসজিদুল হারাম মসজিদুল হারাম লা তাদখুলুল মাসজিদুল হারাম ইনশাআল্লাহ আমিন। এই মসজিদে হারামের কথা কোরআনে কত আসছে। আপনি যখন সেই মসজিদে হারাম পর্যন্ত দেখবেন তখন আপনার ঈমান বেড়ে যাবে, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আগে থেকেও বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, মক্কা মুকাররমা, মক্কা মুকাররমায় যে কাবা ঘর আছে, ওই কাবা ঘরের এক কোণার মধ্যে একটা পাথর স্থাপন করা হয়েছে। সেই পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। আসলে হাজরে আসওয়াদ এটা
জান্নাতের নিয়ামতের একটা নিদর্শন। পৃথিবীর মধ্যে জান্নাতের নিয়ামতের কিছু নিদর্শনাবলী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর মধ্যে একটা হলো হাজরে আসওয়াদ, যে হাজরে আসওয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود حجر الأسود نزل হয়েছে من الجنة জান্নাত থেকে। এই হাজর আসওয়াদ জান্নাত থেকে আসছে। وهو أشد بياضا من اللبن, দুধ থেকেও বেশি সাদা ছিল এই হাজর আসওয়াদ পাথরটা। হাজরে আসওয়াদ এই শব্দের অর্থ, হাজর মানে পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো, অর্থাৎ কালো পাথর। এই কালো পাথর কিন্তু এক সময় কি ছিল, দুধের থেকেও সাদা ছিল। কিভাবে কালো হলো? ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের গুনাহগুলোকে ওই পাথর চুষে নেওয়ার মাধ্যমে ওই পাথর কালো হয়ে গিয়েছে। বনি আদমের গুনাহগুলো চুষে নিয়ে কালো পাথর, যে ইখলাসের সাথে ওই পাথর চুম্বন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমনকি ওই কালো পাথর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে চক্ষু দিবেন। وله عينان يبصران بهما ولسان ينطق بها, তাকে তারা দুটো চোখ দিবেন, যে চোখের মাধ্যমে সে দেখতে পাবে। এটা জবান দিবেন, যে জবানের মাধ্যমে সে কথা বলবে। এবং যে ব্যক্তি যথাযথভাবে এই পাথর স্পর্শ করে, যে চুম্বন করেছে, তার জন্য সাক্ষ্য প্রদান করবে কিয়ামতের দিন এই পাথর। তাহলে এই পাথর জান্নাতি নিয়ামতের একটা নিয়ামত। আর একটা নিয়ামত আছে জান্নাতের, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم العجوة والصفرة والشجرة من الجنة, মুস্তাসরিক হাকিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজওয়া খেজুর, আমরা আজওয়া খেজুর যে খাই, পৃথিবীর সবচেয়ে দামি খেজুর, উৎকৃষ্ট খেজুর, সবচেয়ে মূল্যবান খেজুর হলো এই আজওয়া খেজুর। কেউ যদি 7 টাকা করে আজওয়া খায়, তাকে জিন জাদু কোনো আসর করতে পারবে না, তাকে কোনো জাদু কোনো আসর করতে পারবে না। প্রতিদিন 7 টাকা করে আজওয়া খায়, 7 টাকা করে আজওয়া প্রতিদিন খেলে কোনো ধরনের জিন জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। 2 নাম্বার as-সাফরা, সাফরা এর উদ্দেশ্য মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন, যেখানে আছে কাবা শরীফের পাশেই মাকাম ইব্রাহিম, সেখানে গ্লাস দিয়ে বেষ্টন করা হয়েছে একটা পাথর দিয়ে, যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ রয়েছে। 2 নম্বর। 3 নম্বর ওয়াশ-শাজারা মিনাল জান্নাহ, শাজারার উদ্দেশ্য হলো যাইতুন। প্রতিদিন যাইতুন আমরা বলছি না, যাইতুন ফল, এটাও কিন্তু জান্নাতের একটা ফল, জান্নাতের নিদর্শন। তাহলে কয়টা বললাম? এই হাদিসে 3টা আসলো। আগে বললাম কি হাজরে আসওয়াদ, কোন কয়টা হলো বলেন? 4টা। জান্নাতের 5 নম্বর নিদর্শন হলো রিয়াজুল জান্নাহ। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, অর্থাৎ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান রওজা রয়েছে, কবর রয়েছে, এর যে মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما بين منبري وبيتي روضة من رياض الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে যে জায়গাটা রয়েছে, এটা হলো জান্নাতের একটা অংশ, জান্নাতের বাগানের একটা অংশ। দুনিয়ার জান্নাত, বুঝতে পারছেন? দুনিয়ার জান্নাত, সেখানে গেলে আপনি এই দুনিয়াতে আছেন না অন্য কোথাও চলে গেছেন সেটা আপনি বুঝতে পারবেন না। আগে এক সময় ছিল
সিরিয়াল ধরে মানুষ সেখানে যাইত, একজন একাধিকবার যাইতে পারত, 2 মিনিট 2 মিনিটের সময় পাইত। কিন্তু বর্তমান আধুনিক যুগ, অনলাইনে আবেদন করতে হয়, সে আবেদন যদি মঞ্জুর হয় তাহলে সেখানে আপনি আধা ঘন্টার জন্য সময় পাবেন। এরপর আধা ঘন্টা থাকা যায় না, 15-20 মিনিটের মধ্যেই পুলিশে কি উঠায় দেয়। এরপরও সেখানে আপনি 10-15 মিনিট 20 মিনিট থাকতে পারাটা এটা আসলে অনেক বড় সৌভাগ্যে। সেখানে দোয়া কবুলের স্থান, ডান পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর আর বাম পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা। সরাসরি দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে। মোহতারাম হাজিরিন, তাহলে জান্নাতের নিদর্শনের 5 নম্বর নিদর্শন হলো রিয়াজুল জান্নাহ। 6 নম্বর মেয়েরা মেহেদি ব্যবহার করে, মেহেদি এটাও কিন্তু জান্নাতের একটা নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদু রাইহান আহলিল জান্নাতি আল হান্না। তাবরানী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহলে জান্নাত, জান্নাতবাসীরা যে সুঘ্রাণ ব্যবহার করবে এর মধ্যে সবচেয়ে সুঘ্রাণ হবে মেহেদির সুঘ্রাণ। সাইয়্যিদ সর্দার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এটা হচ্ছে কি মেহেদি। তাহলে মেয়েরা যে মেহেদি ব্যবহার করে এটাও কিন্তু জান্নাতের একটা নিদর্শন। এটা 6 নম্বর হলো। 7 নম্বর বকরি, এটা জান্নাতি একটা প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইহাকী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল গানামা মিন দাওয়াবিল জান্নাহ। গণম দ্বারা উদ্দেশ্য বকরি, ছাগল। বকরি হলো জান্নাতি চতুষ্পদ প্রাণীদের একটি প্রাণী। এই মোট 7টা নিদর্শন বলা হলো জান্নাতি নিয়ামতের। যাই হোক, যারা বলতেছিলাম আমার আলোচনার বিষয়বস্তু ছিল মক্কা মদিনার ঐতিহাসিক স্থান। যাই হোক, হাজরা আসওয়াদের আলোচনার কারণে, যেহেতু হাজরা আসওয়াদ জান্নাতের নিদর্শনের একটি, এই প্রেক্ষিতে বাকিগুলোর আলোচনা হয়েছে। মক্কা শরীফের আরেকটা ঐতিহাসিক স্থান হলো জাবালুন নূর বা গারে হেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে হেরাতে ইবাদত বন্দেগী করতেন, একা একা নির্জনে বসে ধ্যানমগ্ন থাকতেন, সেই গারে হেরা এটা মক্কা থেকে 6 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই পাহাড় প্রায় 1000 ফিট উপরে উচ্চতা। এই পাহাড়ের উচ্চতা 1000 ফিট। 1.5-2 ঘন্টা সময় লেগে যায় উঠতে। এই পাহাড়ে প্রায় 1.5-2 ঘন্টা সময় শুধু উঠতে লেগে যায় 1000 ফিট। সেখানে সাথে পানি নিয়ে যেতে হয়। তো যাই হোক, যারা বলতেছিলাম এই গারে হেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত হয়, নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যানমগ্ন হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার 40 বছর পূর্ণ হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নবুয়তের সময় ঘনিয়ে আসে। নবুয়তের নিদর্শন চমৎকার থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে এটা প্রকাশ পাচ্ছিল স্বপ্নের মাধ্যমে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই স্বপ্ন দেখতেন তাই শুভ্র সকালের নেই বাস্তবে রূপ লাভ করত। ওই স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 6 মাস কেটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টা ছিল নবুয়তের 46 ভাগের 1 ভাগ, যাকে বলা হয় স্বপ্নটা সত্য স্বপ্ন। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 23 বছর হিসাব করতে গেলে নবুয়তের পূর্ণ বয়স ছিল 23 বছর। সর্বপ্রথম ওহী নাযিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস 12 দিন, তখন রমজানের 21 তারিখ সোমবার রাতে, রমজানের 21 তারিখ সোমবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কাছে নির্জনতা প্রিয় হয়ে গেল। তিনি একা একা নির্জনে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করতেন ওই হেরা গুহায়। তখন হঠাৎ ওই রমজানের 21 তারিখ সোমবার রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসল রূপ নিয়ে ৬৪ পাঠা আসল রূপ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলতেছেন যে আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে চাপ দেন। এরকম শক্তিতে এবং এতটুকু জোরে চাপ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন। বলতেছেন আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তো পড়তে জানি না। এইভাবে 3 বার চাপ দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বহি নিয়ে আসেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন ওই মহান প্রভুর নামে, আপনার সেই প্রভুর নামে আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এবং এই ওহীটা নাযিল হয় ওই সময় ওই গুহাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সর্বপ্রথম ওহী নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসেন। আসার পর বলতেছেন খাদিজা আমার উপর চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভয় পেয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজের উপর নিজে ভয় করতেছি, নিজের জীবনের উপর ভয় করতেছি, আমার কি হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ফাওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবেন না। কেন? ইন্নাকা লাতুসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি সত্য কথা বলেন। ওয়া তাহকিরুল কাল্লা, আপনি অভাবগ্রস্ত বিপদগ্রস্তদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদেরকে মেহমানদারি করেন। ওয়া তুঈন আলা নাওয়াইবিল হক, আপনি সত্য প্রতিষ্ঠায় আপনি সহায়তা করেন। আপনাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কি করলেন? সান্ত্বনা দিতে লাগলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় কিছুটা কমে গেল। যাই হোক, যারা বলতেছিলাম এই পাহাড়ের ইতিহাস সম্পর্কে, গায়ে হেরা, আপনারা যাবেন সে গায়ে হেরাতে উঠবেন। উঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো আপনারা দেখবেন। আসলে দেখার পরে আপনাদের স্মৃতি চলে যাবে সেই 1400 বছর আগে, আপনার মন চলে যাবে সেই 1400 বছরের আগের অবস্থার দিকে। আসলে বর্তমান সেই পাহাড়ের মধ্যে শীত করে দেওয়া হয়েছে, যার কারণে উঠতে সহজ হয়। এক সময় তো পাহাড়ের শীত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে উঠতেন। আসলে সেখানে যখন মানুষ উঠবে তখন বোঝা যাবে সেখানে ওঠার বসার কতটুকু। সেই পাহাড়ের চূড়ায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন সেই পাহাড়ে। যাই হোক, এটা হলো জাবালে হেরা বা জাবালুস সূর যেটাকে বলে। আরেকটা পাহাড় হলো জাবালুন নূর, জাবালুস সূর না, জাবালুন নূর বা গায়ে হেরা। আরেকটা পাহাড় হলো জাবালুস সূর, যে জাবালুস সূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। যখন কুফার মক্কা
মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করলো, এখন মেরে ফেলবে, একবার মেরে ফেলবে, এই হত্যার পরিকল্পনা যখন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনা শরীফে হিজরতের ইচ্ছা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেই ওনার ঘরে দুইটা উট প্রস্তুত করে রেখেছিলেন। আপনারা যখন কাবা যাবেন, মক্কায় যাবেন, তখন দেখতে পাবেন যে মক্কার ৭৯ নম্বর গেটের সোজাসুজি সামনে একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর, দোতলায়। স্বাভাবিকভাবে চেনার চেষ্টা নেয় যে মসজিদ মক্কা শরীফের সাথে নামাজ হয়। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, যেখানে দুইটা উট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরার জন্য হিজরতের পূর্বে বেরিয়ে গেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদে আবু বকর। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া চাদর দিয়ে ঢেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে বেরিয়ে গেলেন। কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিলেন, যার কারণে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে হিজরত শুরু করলেন। প্রতিমধ্যে মক্কার ৪ কিলোমিটার দূরে, মক্কা থেকে ৪ কিলোমিটার দূরে এই জাবল সুর অবস্থিত। সেই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন রাত আশ্রয় নিলেন। আমরা সবাই জানি সেই ঘটনা। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সাহায্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন যে বিভিন্ন সাইডে ছোট ছোট সাপের গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় ছিঁড়ে ওই গর্তগুলো বন্ধ করতে লাগলেন। সর্বশেষ কাপড় শেষ হয়ে গেল, কিছু গর্ত শেষ হয় না, একটা গর্ত বাকি ছিল। সেই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে বেঁধে রাখলেন সেই গর্ত, যাতে সাপ আসতে না পারে। হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করলো, কামড় দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের কামড়ের ব্যথায় তো তিনি কাঁপছিলেন, কিন্তু আওয়াজ করলেন না। ওনার কোলের মধ্যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন, ঘুমাইতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ব্যথার কারণে কাঁপতে শুরু করলেন, ওনার চোখের পানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার কি হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম মুবারক ওই সেই জায়গায় লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। যাই হোক, সেই গুহায় ৩ দিন রাত অবস্থান করেন। অবস্থান করার সময় কাফেররা খুঁজতে লাগলো, খুঁজতে 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 যখন গুহার কাছে চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফেররা একটু পা উঠালেই তো আমাদের দেখতে পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তাহজান, তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ তাআলা কি আমাদের সাথে আছেন। এই বিষয়ে কোরআন শরীফের সূরা তাওবায় 40 নম্বর আয়াতে একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. سورة التوبة آية 13 إلا
তোমরা যদি সাহায্য না করো আল্লাহ তাআলা অবশ্যই ফাকাদ নাসারুল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেছেন। ইয আখরাজাহুল লাযিনা কাফারু সানিয়াসনাইন, যখন কাফেররা আখরাজাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিলেন সেই মক্কা থেকে, আল্লাযিনা কাফারু কাফেররা সানিয়াসনাইন হুমা ফিল গার, তাই দ্বিতীয় যখন সেই গুহার মধ্যে বলতেছে ইয়াকুল সাহিবিহি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছেন, যখন তার সঙ্গী তাকে বলল যে লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না, লা তাহজান, ভয় পেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলতেছেন লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ তাআলা রয়েছেন আমাদের সাথে। ফাআনজালাল্লাহু সাকিনাতা, আল্লাহ সাকিনা নাযিল করেছেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং আল্লাহ তাআলা সাহায্য করেছেন বিজুনুদিন, এবং লশকর দ্বারা, সৈন্য দ্বারা, লাম তারাউহা, যা তোমরা তোমাদের চরম চক্ষু দ্বারা দেখতে পাও না। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সাহায্য করেছেন। আমরা সবাই জানি তখন মাকড়সা বাঁকা দিয়েছিল, গোবর করে ডিম বেরিয়েছিল, যার কারণে তারা দেখতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাত অবস্থান করার পরে পুনরায় রওনা দিলেন সেই মদিনার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পূর্বে কুবা নামক জায়গার মধ্যে 14 দিন অবস্থান করেন এবং সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদের নাম মসজিদে কুবা। যাই হোক, আজকে সময় যেহেতু শেষ, ইনশাআল্লাহ পরবর্তী জুমায় এই মদিনার কিছু নিদর্শনাবলী আছে, ঐতিহাসিক জায়গা আছে, কিছু দর্শনীয় স্থান আছে, যেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করা হবে। আরাফা, মিনা, মুজদালিফা, জামারা, মসজিদে মাশারিল হারাম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা তৌফিক দান করেন। আসলে এই জায়গাগুলোর কথা শোনা এবং সেগুলো দেখা আসলে ঈমান মজবুত করে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করে, কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি বিশ্বাসে আরো দৃঢ় করে, আরো ভালো করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।